আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি। তো আমি আজকে যে বিষয়ে আলাপ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক শিক্ষিত ছেলে মেয়েরা বিভিন্ন ধরনের প্রতারক এবং দালাল চক্রের হাতে ধ্বংস হয়ে যাচ্ছে। কিভাবে, সে বিষয়ে আমি আজকে আলাপ করতে চাই এবং এই বিষয় থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটাও আমি আজকে বলতে চাই। যেমন আমাদের দেশের বিভিন্ন ভালো ভালো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিশেষ করে তারা কানাডায় ভিসা পাওয়ার জন্য এবং বিভিন্ন শিক্ষার প্রয়োজনে এবং চাকরির প্রয়োজনে তো ইমিগ্রেশন করার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। এই ঘুরতে ঘুরতে একদল চক্র, প্রতারক চক্র এবং দালাল চক্র তাদের ফাঁদে ফেলে দেয়। ফাঁদে ফেলে প্রথমে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, ফেসবুক মেসেঞ্জার থেকে যোগাযোগ করে বলে যে আমি অমুক ভালো একটা বিশ্ববিদ্যালয়ের কথা বলে যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, হ্যাঁ আমি স্পন্সরশিপ পেয়েছি। এভাবে বলে আপনার এটা বলার আগে তো তার সাথে সুন্দরভাবে প্রেম করে, ভালোবাসা করে প্রায় 1.5-2 মাস করার পরে তার সাথে যখন সম্পর্ক হয়ে যায় তখন সে বলে দেয় যে আমি স্পন্সরশিপ পেয়েছি, আমি হয়তো কয়েকদিনের ভিতরে কানাডায় চলে যাব। তখন বলে যে তুমি যদি যেতে চাও তাই তুমিও যেতে পারো, আমিও তোমাকে নিতে পারি। তখন সে ওই এই 1.5-2 মাসের ভালোবাসার খাতিরে যে এত সুন্দর সম্পর্ক হয়ে যায় সে খাতিরে সেও রাজি হয়ে যাবে। তখন সে বলে যে এত টাকা লাগবে। তখন সে তার বাড়ি ঘর জমি জমা যা আছে বিক্রি করে 10 লাখ 15 লাখ টাকা দিয়ে দেয় ওই দালাল চক্রের হাতে। এভাবেই এই টাকা ধ্বংস হয়ে যায় এবং সে পথে নেমে যায়, তারা পথে নেমে যায়। এভাবেই মনে করেন যে আমাদের দেশে তো শিক্ষিত ছেলে মেয়ে মানে ভালো ভালো স্কুল কলেজে পড়ার পরও তারা এইসব না বোঝার কারণে এইসব দালাল চক্র এবং প্রতারক চক্রের ফাঁদে পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র না বোঝার কারণে। তো আপনার এসব থেকে বের হয়ে আসা পদ্ধতিটা কি? আসলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে কানাডা সরকারের সরকারি অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত কেউই আপনাকে কানাডার ভিসা দিতে পারবে না। কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত কেউই আপনাকে কানাডার ভিসা দিতে পারবে না। তো আপনি যদি কানাডা সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ব্যতীত যেসব আপনি সেবা, কানাডা ভিসার জন্য যে সেবা নিতে যাবেন হেরে যাবে। তো যদি কোনো কনসালটেন্ট, আইনজীবী, দালাল, কনসালটেন্ট, আইনজীবী যার সাথে আলাপ করে কেউই আপনাকে কানাডার ভিসা দিতে পারবে না। তো আমি বলবো যে আপনারা এ বিষয়ে একটু সতর্ক থাকলে আপনারা কখনো এইভাবে হেরে যাবে না। কারণ বর্তমান প্রযুক্তি অনেক শক্তিশালী। আপনি ইচ্ছা করলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি প্রত্যেকটা জায়গা, ঠিকানা, তথ্য সবকিছু সংগ্রহ করতে পারেন। তাই সতর্ক থাকুন। তো আপনারা এসব প্রতারক এবং দালাল চক্রের হাত থেকে বাঁচুন। কারণ আমাদের একটা কাউন্টার টেররিজম ইউনিট আছে যারা এইসব চক্রদের ধরতে সক্ষম হয়েছে এবং এভাবেই আমাদের এই কাউন্টার টেররিজম ইউনিট তো এইসব চক্র প্রতিরোধ করার জন্য কাজ করে যাচ্ছে। তো এভাবেই আমাদের শিক্ষিত ভালো ভালো ছেলেমেয়েরা তারা ধ্বংস হয়ে যাচ্ছে
বিভিন্ন দালাল চক্র ও প্রতাপ চক্রের হাতে, কিন্তু বের হওয়ার পদ্ধতিও এইভাবেই আপনারা বের হবেন, একটু সতর্ক এবং একটু বুঝে শুনে চললেই আপনারা আসলে এসব জিনিস থেকে, এসব চক্রের থেকে আপনি এড়িয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।